পারে নাই, মক্কার মানুষ আমাদেরকে তাড়া দিয়েছে। ওই মক্কা আমাদের হাতের মুষ্টির মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলবার পর সাহাবীদের চোখের মধ্যে পানি এসে গেল। খানায় কাবার কথা তাদের স্মরণ হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মাতৃভূমি ছেড়ে আমরা এসেছি, আমাদের কোনো দোষ ছিল না, কোনো অন্যায় করি নাই। আমরা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজ লক্ষ্য করা যায় আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এক জাতীয় মানুষ আছে, এই মানুষগুলি তাদের উপর নির্যাতন চালায়। জোরে জোরে করে কথাগুলি ঠিক কিনা? চালায় কি চালায় না? জোরে কোন? গত বছরে আমার প্রায় 63টি মাহফিল বন্ধ হয়েছিল। এক নয়, দুই নয়, 63টি মাহফিল আমি করতে পারিনি, করতে দেওয়া হয় নাই। দোষ একটাই, আমি হক কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি। এটা শুধু আমার নয়, এটা আপনাদেরও দায়িত্ব। এটা শুধু মাওলানা মহিউদ্দিনের দায়িত্ব নয়, আজকের প্রধান বক্তার দায়িত্ব নয়, সর্বস্তরের মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালাইতে হবে। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ যেন কিছু কোরআন হাদিসের গল্প, কোরআন হাদিসের কথা বলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। একটু জোরে, আর একটু জোরে, আর একবার বলুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। এই 40 বছর বয়স পর্যন্ত রাসূল ছিলেন সবচেয়ে ভালো মানুষ, সবার কাছে ভালো, কাফেরের কাছে ভালো, নাস্তিকের কাছে ভালো। সবাই বলে মুহাম্মদ খুব ভালো মানুষ। যখন রিসালাতের দায়িত্ব পেল, কোরআন শরীফের আয়াত নাযিল হলো, আমার নবী কালেমা দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, সৃষ্টিকর্তা নাই, বিধানদাতা নাই। আমার নবী যখন এই কথা বললেন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই দাওয়াত দেওয়ার কারণে এখন কিছু মানুষ বিরোধিতা শুরু করলো। আমরা গাছের পূজা, মাছের পূজা করি, আমাদের অনেক খোদা হয়ে গেছে, খোদাদের আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্মের আবির্ভাব করেছে, মনে হয় পাগল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষগুলি এই পৃথিবীর জমিনে লাতুস হবলকে শ্রদ্ধা করত, আল্লাহকে চিনত না। রাসূল চিনাইলেন আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কালেমার দাওয়াত দিলেন মক্কায়। 13 বছর কালেমার দাওয়াত দিয়ে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো। মক্কার মানুষ সহ্য করতে পারলো না। নবী আমার হিজরত করতে বাধ্য হলো মক্কা থেকে মদিনার প্রান্তরে। কথা বলুন ঠিক কিনা? রাসূল মদিনার শরীফে গিয়ে কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ মানল না, মদিনার মানুষ ছাড়লো না। মদিনার মানুষ তাকে বরণ করে নিল, তারপরেও মদিনার মধ্যে শত্রু ছিল কি ছিল না? কিন্তু তার মধ্যেও মদিনাতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে মুসলমান তৈরি হলো, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হলো, কোরআনী শাসন প্রতিষ্ঠিত হলো। মাত্র 8 বছর পরে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে মক্কা বিজয় হয়ে গেল। মদিনার জমিনেও কোরআনী আইন শাসন প্রতিষ্ঠিত করেছেন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। আর রাসূল যেই কাজ করেছে আমাদের ওই কাজ। কথা বলুন। আমার নবীজি কাজ করেছেন, ওই কাজ আমার আপনার নাকি ভিন্ন কাজ? আমরাও চাই
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এ বাংলার আকাশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, এটাকে আপনারা চান না? জোরে কোন। তাহলে এই বাংলার জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, এটা কিন্তু আমরা চাই। আল্লাহর জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হলে সবাই শান্তিতে বাস করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবেন। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবেন। সেদিন তো আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, ঠিক কিনা বলেন? সেদিন তো আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলুন? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মহে পড়ে খুন আর রাহাজানি হবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নয় বেশি দূরে, আর একটু পথ চলেই মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না থুকে থুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। ঠিক কিনা বলুন? আর জোরে কম। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর সুখ শান্তি মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন ইদেশের আকাশে কালেমার পতাকা ভুলবে সেদিন সবাই আল্লাহ বিধান পে দুঃখ বেদনা ভুলবে আল্লাহুম্মা জবান খুলে ওয়া আলা আলি বন্ধুরা আমার ভাইরা আমার ভূমিকা নয় সরাসরি আলোচনায় যাচ্ছি আমরা হলাম আল্লাহর গোলাম আমরা পৃথিবীর জমিনে এসেছি উত্তম জাতি হিসেবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করুন আমরা শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ উম্মত আমরা পৃথিবীর জমিনে দামি মানুষ আমরা সেরা মানুষ আমাদের সঙ্গে কারো কোনো উম্মতের তুলনা নাই তাহলে আমাদের চরিত্র হবে সবচেয়ে ভালো আমাদের আখলাক হবে সবচেয়ে ভালো অটন বসন হবে ভালো আমরা যদি ভালো হই আমাদের চরিত্র দেখে অন্য জাতি কালেমা পড়া মুসলমান হতে বাধ্য হবে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমরা যদি উল্টা পাল্টা কথা বলি তাহলে বিধর্মীরা কি বলবে কথা বলুন আর লক্ষ্য করা যায় একদম চলে গেছে ভ্রান্ত কথা বলার কারণে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আল্লাহ পাক বহির্মুখ হয়ে গেল আজকে সেই জাতি আপনার 24 সালের 5 আগস্টে 118 জন মানুষ ছাত্ররা জনতারা তারা আন্দোলন করলো ঢাকায় স্লোগান দিল নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে আজকে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপলো বাতিলটা পালাতে বাধ্য হলো আল্লাহর স্লোগানে নারে তাকবীরের কাছে সব কিছু আপনার ওই আপনার সব কিছু দূরে যেতে বাধ্য হবে বাতিল পালাতে বাধ্য হবে জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা শুধু তাই নয় এই সিরাজগঞ্জের বুকে একটা আপনার থানার মধ্যে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন স্লোগান দিয়েছিল এই আল্লাহু আকবারের কাছে নারায়ে তাকবীরের স্লোগানের কাছে তারা পদত্যাগ করতে তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছিল জোরে কোন কথা ঠিক কিনা আজ মুসলমানরা যদি এক হয় সব টুপিওয়ালা দাড়িওয়ালা যদি এক হয় হাজিরা যদি এক হয় বাতিল পালাতে বাধ্য হবে কথা বলো ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার গত কয়েকদিন পূর্বে এক নেতা বলে ফেললো মাদ্রাসার লেখাপড়া করে নাকি তারা আপনার ওই সচিবালয় চাকরি করতে পারে না বড় চাকরি করতে পারে না এটা ভুল ধারণা উনি জানে না মাদ্রাসার ছাত্রদের কত পাওয়ার জোরে কোন কথা ঠিক কিনা পাওয়ার আছে না নাই জোরে কোন পাওয়ার আছে শুধু ওয়াজ করে না ডাক্তার হয় মাদ্রাসা লেখাপড়া করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বড় অফিসার হয় বড় বড় পদে মাদ্রাসার ছাত্র বসে আছে ডান হাত তুলে বলুন ঠিক কিনা তাহলে যারা আজকে মাদ্রাসার ছাত্রদের প্রতি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলেন তাদের প্রতি যারা ছোট চোখে দেখেন এরা শুধু আপনার এই আপনার ওয়াজ করে না এরা শুধুমাত্র আপনার মিলাদ পড়ায় খায় না এরা শুধুমাত্র আপনার বিসমিল্লাহর তাকবীর করে খায় না এরা সচিবালয় চাকরি করতে পারবে বড় বড় পোস্টে চাকরি করতে পারবে মাদ্রাসার ছাত্রের কাছে তুলনা করা ঠিক হবে না কথা বলো ঠিক কিনা আমরা তো লেখাপড়া করেছি আমার সাথে যারা পড়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে ছোটবেলায় একসাথে প্রাইমারিতে এরপরে ভাগাভাগি হয়ে গেছি তারপরে যারা চাকরি করে
তারা আফসোস করে, মাওলানা আজ তোমার ওই পথ থেকে সরে এসে আমরা ভুল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। তাহলে এই নেতা বলল, এই কথা বলা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এই উল্লাপাড়ার ঘটনা আপনারা যারা ইউটিউব দেখেছেন, ফেসবুক সালাম তারা দেখেছেন, শুনেছেন, এই নেতার এই ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা যদি তারা পরিবর্তন না করে, এই ভ্রান্ত ধারণা থেকে সরে যদি না আসে, ওই জাতির যে অবস্থা হয়েছে, যারা আলেমদের বিপক্ষে যাবে তাদের এই অবস্থা আল্লাহ করে ছাড়বে। কথা বলো ঠিক কিনা? কথা ভুল বললা? আল্লাহ বইমুখ হয়ে যাবে। আল্লাহ তোমার থেকে বইমুখ হয়ে যায়। ও মিয়া, 90 বছর বয়স হলো, আজ পর্যন্ত দাড়ি গজাইল না। কথা খারাপ লাগতেছে? কিছু করার নাই, হক কথা বলতে হবে। আল হক মুররুন, সত্য কথা তিক্ত। আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ জোরে কর। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান, সবই তোমার যাবে বিফল, আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করে, আমরা শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত, খয়র উম্মত, আমাদের চরিত্র হবে সবচেয়ে ভালো। আমার নবী যেই পথ দেখাইছেন, আমার রাসূল যেই পথ দেখাইছেন, সেই পথে আমাদের চলতে হবে। নবীর পথ ছাড়া অন্য পথে চললে আল্লাহর কাছে 2 পয়সার দাম না। কথা বলে ভাইরা আমার, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ওই মদিনার বাসীরা আমার রাসূলকে বরণ করে নিল, আমার নবীকে আহলান সাহলান জানায় বরণ করল। কিন্তু ওই মদিনার ভিতরে আমার রাসূলের শত্রু ছিল কি ছিল না? শত্রু ছিল। বাজারে আমার নবী এবার 6ষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন যোগে দেখলেন, স্বপ্ন দেখলেন আমি আমার সাহাবীরা মক্কা শরীফে হেরাম শরীফে প্রবেশ করেছে। হেরাম শরীফে প্রবেশ করেছে, শুধু তাই নয়, সাহাবীরা কেউ আপনার মাথা কামাচ্ছে, কেউ আপনার নেড়ে হচ্ছে, কেউ সুরখানো করতেছে, কেউ তওয়াফ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্নের কথা সাহাবীদের ডাক দিল, সাহাবীরা আয়, আমার সাহাবীরা সামনে আয়। সাহাবীদেরকে ডেকে সামনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা সামনে আসলেন, রাসূল আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি স্বপ্নে দেখেছি তোমরা হেরাম শরীফে প্রবেশ করেছো, আর হেরাম শরীফে তোমরা খানায় কাবা তওয়াফ করছো, কেউ মাথা কামাচ্ছ, কেউ সুরখানো করতেছো। আমার নবী কথা বললেন আল্লাহর কাছে। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এটা আমাদের জন্য সুসংবাদ, খুব তাড়াতাড়ি মক্কা আমাদের হাতের মুষ্টির মধ্যে এসে যাবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, যে মক্কা আমাদের হাত থেকে সরে গেছে, মক্কার মানুষ আমাদেরকে দেখতে পারে নাই, মক্কার মানুষ আমাদেরকে তাড়া দিয়েছে।
ওই মক্কা আমাদের হাতের মুষ্টির মধ্যে খুব তাড়াতাড়ি চলে আসবে। সুবহানাল্লাহ। নবী আমার এই কথা বলবার পর সাহাবীর চোখের মধ্যে পানি এসে গেল। খানায় কাবার কথা তাদের স্মরণ হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মাতৃভূমি ছেড়ে আমরা এসেছি, আমাদের কোনো দোষ ছিল না, কোনো অন্যায় করি নাই। আমরা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আজ লক্ষ্য করা যায় আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এক জাতীয় মানুষ আছে, এই মানুষগুলি তাদের উপর নির্যাতন চালায়। জোরে জোরে করে কথাগুলি ঠিক কিনা? চালায় কি চালায় না? জোরে কোন? গত বছরে আমার প্রায় 63টি মাহফিল বন্ধ হয়েছিল। এক নয়, দুই নয়, 63টি মাহফিল আমি করতে পারিনি, করতে দেওয়া হয় নাই। দোষ একটাই, আমি হক কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি। এটা শুধু আমার নয়, এটা আপনাদেরও দায়িত্ব। এটা শুধু মাওলানা মহিউদ্দিনের দায়িত্ব নয়, আজকের প্রধান বক্তার দায়িত্ব নয়, সর্বস্তরের মুসলমানদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালাইতে হবে। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? কথা বুঝতেছেন তো আপনারা? কথা বুঝতেছেন? আমার ভাইরা এবার কেন করেন আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের যখন বললেন মক্কার কথা, স্মরণ হয়ে গেল, মক্কার স্মৃতি ভেসে উঠল। চোখের মধ্যে পানি দেখা যায়, তাদের চোখের মধ্যে পানি। আল্লাহ নবীকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনসে এখনই মক্কায় খানায় কাবায় প্রবেশ করি। জোরে জোরে করে একটা আল্লাহু আকবার। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ১৫০০ আপনার ওই সাহাবী ছিল, ১৫০০ সাহাবীকে সঙ্গে করে মক্কায় রওনা দিলেন। আপনার জিলকদ মাসের পহেলা জিলকদে আমার নবীজি ১৫০০ সাহাবী নিয়ে এবার মদিনার থেকে মক্কার দিকে রওনা হয়ে যায়। জোরে জোরে এখানে বলেন একবার মারহাবা লা ইলাহা। টাকা বসেন না, লোক তো আসতে থাকবে, তো রাত বেশি তো। লা ইলাহা জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাপজনেরা, আমার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহর নবী জিলহজ মাসের ১ তারিখে এবার ১৫০০ সাহাবী নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে বের হইয়া আমার নবীজি এবার রওনা দিলেন, মক্কা থেকে চলতে লাগলেন। উমরা করার উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছে ৬ষ্ঠ হিজরির ১ পহেলাই জিলকদ মাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা এত খুশি যে মক্কা আমার জন্মভূমি, এক জাতীয় নাস্তিকদের কারণে, কাফেরদের কারণে জন্মস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি। কথা বলুন ঠিক কিনা?
সেই মক্কায় যাব, রসুল সত্য দেখেছে, রসুল সত্য মিথ্যা হবে না। মুসলমানরা বিশ্বাস করত, সাহাবীরা বিশ্বাস করত, নবীর সত্য সত্য। জোরে করে আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার লক্ষ্য করেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা চলে গেলেন। সেখানে ইহরাম বাঁধলেন, ইহরাম বেঁধে এবার তালবিয়া পাঠ শুরু হয়ে গেল। রাসূল আমার সাহাবীদের সামনে আগাচ্ছে। এমন করতে করতে আমার নবী যখন সামনে দিয়ে অগ্রসর হয়, ওসমান নামক জায়গায় যখন চলে যায়, ওসমান নামক জায়গায় যাওয়ার পর সংবাদ পাইল, প্রধান অতিথির আগমন, ইয়ালন্দানের পক্ষ থেকে আপনারা খুশি না বেজার? দুই হাত তুলে দেখাবো, খুশি না বেজার? প্রাণ প্রিয় নেতা আমাদের সামনে এসে হাজির হয়ে গেছে। সফর সঙ্গী সহ সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি আমার এই মাহফিলের পক্ষ থেকে। আল্লাহ পাক ওনাদের কবুল করুন, আমরা বলি আমিন। একটা আওয়াজ আমিন জোরে কর। এখন বাইরে যারা আছি, আপনার ভিতরে আসি, কারণ এনাকে তো পাওয়া যায় না, পাওয়া যায় না। আমরা সেই ছোট্টবেলা থেকে ওনার সঙ্গের সাথী। আজ নয়, আমার কয়রাতে সেই আপনার 96 সাল সম্ভবত, আমি তখন ছোট, দাখিল পাস করিনি, বা আমি এই তিলক লেখাপড়া করি। সেই সময় আমার এই প্রাণপ্রিয় নেতা রফিকুল ইসলাম খান সাহেব, আমরা প্রোগ্রাম নিয়েছিলাম আমার কয়রা বাজারে জনসভা করব, কিন্তু এক জাতীয় মানুষ, সেই মানুষগুলি এখন পরাজিত, সেই মানুষগুলি বাধা প্রদান করলো। আমরা বাধ্য হলাম আমার নিজের জায়গার উপরে সেই প্রোগ্রাম করতে। মারহাবা বলবেন না? আমরা প্রোগ্রাম করেছি, সেই দিনও প্রোগ্রাম করেছি, আমাদের জায়গার উপরে আমার গ্রামে নিয়ে এসে প্রোগ্রাম করেছি। আমরা পিছু পা হই নাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমরা চাই বাংলার জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক। কারা কারা এই কোরআনী শাসন প্রতিষ্ঠিত দেখতে চান? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, খান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম এই আলমজানির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। সকলে বসে পড়েন। আমি বলতেছিলাম সেই প্রাণপ্রিয় নেতা আমাদের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ কর। যাকে নেওয়া যায় না, অনেক কষ্ট করে আনতে হয়, কারণ সারা উল্লাপাড়া নয়, তিনি সারা দেশ নয়, আমার দেশের বাইরেও তার প্রোগ্রাম থাকে। আল্লাহু আকবার বলেন, হয় না? জোরে করে আল্লাহু আকবার। তাহলে সেই মানুষটাকে আমরা কাছে পেয়েছি, মানে আপনারা খুশি না বেজার? সত্যি খুশি। দেখে আবার দেখতেছি কারা কারা খুশি, দুই হাত তুলে আল্লাহকে দেখা। টান টান, আঙ্গুল ফাঁকা, একটু হাতটা ঝাঁকা। আলহামদুলিল্লাহ, হাত নামান, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি। সামনে আগা বসেন, এই মাহফিলে কি জায়গা হবে না? সামনে আগা বসেন, সামনে আগা বসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমরা সকলে আগায় বসি, আমার সঙ্গীতের পাশাপাশি আমরা একটু আগায় বসি। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আসেন সামনে আসেন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আগান আগান সামনে আগান। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। এই মদিনা ওই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন পড়েন না, যারা পড়ছেন তারা কোন জোরে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। সামনে গান। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ, আরে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন ওই মদিনা। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীকে দেখার লাগি মন করে আমসান। মারহাবা কোন। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আমসান। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন হায় হায় ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন হায় হায় নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। আমিন কোন। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জোরে। পাগল মন আল্লাহ কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা লক্ষ্য করুন, আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুলহুলাইফায় চলে গেলেন। নবী আমার যাওয়ার পর, ওইখানে নবী যাওয়ার পর এবার আমার নবীজি যুলহুলাইফায় যখন ইহরাম বাঁধলেন, তালবিয়া পাঠ করা শুরু করলেন। সেখান থেকে অফান নামস্থানে যাওয়ার পর সংবাদ পাইল, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা মক্কায় যাবেন। এই সংবাদটা মদিনার মক্কার নেতারা জানতে পেরেছে। তারা বাধা দেওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করলেন। রাস্তা পরিবর্তন করিয়া আপনার হুদায়বিয়ার প্রান্তর দিকে রওনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উট ছিল, উটের নাম হলো কাসওয়া। উটের নাম কি? কথা কম। কাসওয়া। আমার নবী উটের নাম কাসওয়া। এই কাসওয়া যখন হুদায়বিয়ার প্রান্তরে গেলেন, হুদায়বিয়ার প্রান্তর থেকে এই কাসওয়া সরে না, আল্লাহর নবী উট শুয়ে পড়লেন। অনেক চেষ্টা করা হয়,
কিন্তু কাসুয়া সেখান থেকে ওঠে না। আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, কাসুয়া এমনি এখানে শোয় না, আমার আল্লাহ ওরে শোয়াই দিয়েছে, সামনে আর আগানো যাবে না। বন্ধুগণ আমার ভাইরা আমার, আসলে সময় কম, কালেকশনে জালসা ওয়াজ করা যায় না, কথা বলুন ঠিক কিনা। এরপরও আপনার অনেক, আপনার প্রধান অতিথি, প্রধান বক্তা, তার স্লোগান দাও, এটা দাও, সেটা দাও, অনেক কথা বলতে হয়, কিন্তু আসল কথা বলা যায় না। বন্ধুগণ আমার ভাইরা আমার, লম্বা চওড়া ঘটনা আমি বলতে শেষ করতে পারবো না, তবে একটু শুনুন। আল্লাহর নবী, আমার নবী যখন স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছে। জোরে জোরে করে বলেন একটাবার মারহাবা। আমার আল্লাহ দেখতে বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। কথাকার আরো আওয়াজ দেবেন, কথাকার। আমার আল্লাহ ডাকতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলের শব্দ বাস্তবায়ন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শব্দ দেখেছে, সাহাবীরা মক্কা থেকে মদিনাতে মক্কার প্রান্তরে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর স্বপ্ন মিথ্যা স্বপ্ন নয়, স্বপ্ন ওহী। আমার নবীজি ওখানে হুদাইবিয়ার প্রান্তরে সন্ধি করলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, সন্ধি করলেন। এই সন্ধির মধ্যে আমাদের মঙ্গল ছিল। মাত্র 2 বছরের ব্যবধানে আবার মক্কা বিজয় হয়ে গেল। আমার নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার মুখে রওনা দিয়া ওই মক্কা বিজয় করেছে আমার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তার উত্তরসূরি, আমরা এই বাংলার জমিনে দেখতে যাই আমার নবীজির সেই কথাগুলি বাস্তবায়ন করা যায় কিনা। আমার আল্লাহ বলেছে, আমার জমিনে আমার দিন কায়েম করতে হবে। আমরা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবো। যত বাধা দিক না কেন, আমরা সব বাধা উপেক্ষা করিয়া আমরা সামনের দিক অগ্রসর হবে। কথা বলুন ঠিক কিনা। আমার সঙ্গে একমত কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। হাত নামান। বন্ধুগণ আমার বাইরে আমার, এখন আসি, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। বন্ধুগণ আমার বাইরে আমার, আমরা হলাম সেই নবীর উত্তরসূরি। নবী আমার বললেন, যে ব্যক্তি দুনিয়াতে ঘর বানাবে আল্লাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। বালাখানার দরকার আছে নাকি? আছে। আসতে না জোরে লাগবে বালাখানা। কার কার লাগবে হাত তুলে দেখি। আমার লাগবে, আমার লাগবে, সবার লাগবে। আল্লাহ সকলের জন্য বালাখানা কবুল করে। আমরা বলি আমিন। তাহলে মসজিদ বানানোর দরকার আছে না? দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? সকল কি দুনিয়া ছেড়ে যেতেই হবে, হবে কিনা? একদিন না একদিন যেতেই হবে। সকল কি মরতেই হবে, হবে কিনা? আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাবে না। বলুন চলে গেলে আমায় তোমরা ভুইলা যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার
এই দুনিয়ায় যাহা কিছু আমি জোগাইছি সব কিছু ফেলাই আজি একা যাইতেছি। ঠিক কিনা বলুন? যাই কি যাই না? আমরা যাব কি যাব না? এই দুনিয়ায় যাহা কিছু আমরা জোগাইছি সব কিছু ফেলাই আজি একা যাইতেছি। হায় হায় যাবার কালে ভেবে দেখলাম কিছুই আমার না। হায় হায় যাবার আগে ভেবে দেখলাম কিছুই আমার নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ এই দুনিয়ায় আপনকে ভেবে দেখো না। তোমার আমার আপন যিনি কাদের মদিনা। এই দুনিয়ায় আপনকে ভেবে দেখো না। তোমার আমার আপন যিনি কাদের মদিনা। শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না। শেষে বললাম এই দুনিয়ার কেহ আপন না। আমার মরণ আমার মরণ আসিবি কখন কেউ তো জানে না। আমার মরণ আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন কবর পুরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওই দিন আমি আপনি বুঝতে পারবো এই দানের কি দাম, মসজিদের কি দাম, মাহফিলের কি দাম, কোরআনের কি দাম। কথা বলুন ঠিক কিনা ভাই? তাহলে আমরা আজকে বসেছি আমরা মসজিদ বানানোর জন্য, আমরা মসজিদ তৈরি করব। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমি বেশি যাব না। এখানে অনেক আপনার অনেক দাতা আছে, আমি বেশি যাব না। তবে আশারায়ে মুবাশশার 10 জন সাহাবী এই দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে। ওই 10 জনের নামে আমি প্রথম নাম্বার চাই 10,000 করে টাকা। একজন নয়, দুইজন নয়, ওই 10 সাহাবীর নামে আমি চাই। ওই 10 সাহাবীর সাথে জান্নাতের দোয়া করা হবে। কবুল করবেন কে? আর জোরে কোন আল্লাহ কবুল করার মানে আমরা দোয়া করব আর কবুল করবেন আমার আল্লাহ। আমরা আজকে যদি এই মাহফিলে বসিয়া আমরা যদি দান সাদকা করি, আখি দোয়া করে বানি যায়, আমার বাপ মা খুশি হবে কি হবে না? কবর থেকে জোরে কোন দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? এই দুনিয়া থাকবো না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। জীবন জৈবন সবই যাইবে রে খালি, খাসা থাকবে পড়িয়া, থাকবে শুধুই মাবুদ আল্লাহর নাম। এই দুনিয়া থাকবো না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপর তোমার যাকাতের হিসাব। যৌবনকাল তুমি কাটাইলে কোন রাস্তা, হিসাব দিতে হবে মাবুদ আল্লাহরই দরবার। এই দুনিয়া থাকবো না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাচ্চারা খুব তাড়াতাড়ি করবেন। 10 ব্যক্তির কাছে চাইলাম 10,000 করে টাকা, এরপর 1,000, 2,000, 500 করে, 100 করে, কিচ্ছু না থাকলে
পকেটে বিড়ি থাকে, টুপি থাকে, জমা দেওয়া যাবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব, কবুল করে মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে প্রথমে কে 10,000 দিবে একটু তাড়াতাড়ি করুন, খুব তাড়াতাড়ি করুন। আর কে দিলে 100 টাকা? আল্লাহর এক বান্দা লিল্লাহি জনাব আজমানি 100 টাকা জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ প্রভাব দিও না, খানা খাবার না দেখায় মরণ দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা, আসুন তাড়াতাড়ি। আর জোরে লা ইলাহা। 1000, 2000, 500 করে তাড়াতাড়ি চলে আসুন, দেরি করেন না। আমার মা বোনদের খেদমত আরজ করছি, মা বোনেরা আপনারা একটা মুরগি দেন, 10টা মুরগি চাই, অথবা হাঁস চাই, মোরগ চাই, মুরগির ডিম দেন। আপনারা দিদুয়া নিয়ে হাজার কবুল করে মালিক আমার আল্লাহ। কার জন্য আপনা নাই, কার জন্য মা নাই, কোন মা জন্য আপনার মাকে হারাইছে, কবর থেকে ডেকে বলতেছে বিটি রে, মাওলানা মহিউদ্দিন কয়রাত এসেছে, মসজিদ বানানোর জন্য টাকা চাচ্ছে, একটু দাও। আমি দেখলাম মসজিদের জ্বালানা নাই, দরজা নাই, বানানো দরকার আছে না নাই? আমার মনি ভাই এক মণ ধান আর 500 টাকা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দামির মনি সরকার ধরে কর মারহাবা, আরো ধরে কর মারহাবা। 500 টাকা এক মণ দান ধরে কর মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সক পরায় লঙ্গরি থেকে আমার ভাইজান মনি সরকার 500 টাকা দিয়েছে, এক মণ দান দিয়েছে। আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ করো, অভাব দিও না আল্লাহ, মক্কা মদিনা না দেখা মরণ দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দিয়া তোম বজে মন বেটা বিটি দিয়া ফকির বানায়া বসে আল্লাহ সোনা কান্দে দিয়া। ঠিক আসুন তাড়াতাড়ি করেন না আপনারা দেরি। প্রধান বক্তা আসবে, আমাদের প্রধান অতিথি এসেছে, তিনি কথা বলবে। মোহাম্মদ আব্দুল মজিদ বললেন, আব্দুল মজিদ বললেন একটি খুতবা দিয়েছে, আল্লাহ কবুল করো। নগদ দিয়েছি খুতবা, আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ করো, মনের জায়গা পূরণ করো, বংশের কবর জান্নাতের বাগান বানাও। আমরা বলি আমিন। মোহাম্মদ আব্দুল গফুর আকন্দ চকপাড়া, আর আমার চকপাড়াতে 20 কেজি দান দোয়া চাইছি, আল্লাহ বংশের কবরে জান্নাতের বাগান বানাও, অভাব দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুকুবাদ আলী সরকার দোয়া করা দরকার, গ্রাম আব্দুল পাড়া, আটিয়াল পাড়া, আটিয়াল, আচ্ছা বুঝলাম, সংক্ষেপ বুঝে নিলাম আর কি। আটিয়াল পাড়া নগদ 100 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল সত্তার প্রামাণিক পিতা মৃত্যু, মেহরাজ প্রামাণিক গ্রাম আটিয়াল পাড়া 10 কেজি দাম দিয়ে আল্লাহ কবুল করো। আব্দুল রাজ্জাক সরকার পিতা মৃত্যু, ওহাব আলী সরকার গ্রাম কোনাবাড়ি বাকি, আচ্ছা 20 কেজি ধান দিয়েছে মৃত্যু পিতার জন্য, মাতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আমরা বলি আমিন। মোহাম্মদ হাফিজুর প্রামাণিক পিতা মৃত্যু, আবেদ আলী প্রামাণিক গ্রাম আটিয়াল পানা, ইয়াকুমুন্তান পিতা মাতা দাদির জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। নানা নাই, নানি নাই, দাদাও নাই, দাদিও নাই, আব্বা নাই, মা নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। আমরা বলি আমিন। মোহাম্মদ শাহ আলম সরদার পিতা মৃত্যু, হাবিবুর রহমান সরদার গ্রাম চকপাড়া এলমদানি 100 টাকা বাকি, নগদ বাকি 600 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মনের চাহিদা পূরণ করো, আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সেলিম ফকির পিতা আব্দুল সত্তার ফকির চকপনা এক অ্যাক্সিডেন্ট দিয়েছে মৃত্যু, দাদার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শফিকুল মন্ডল পিতা মোহাম্মদ মোতালেব মন্ডল কোনাবাড়ি 20 টাকা, 500 টাকা নগদ বাকি আর 20 টাকা নগদ। মারহাবা জোরে কর, আর জোরে কর মারহাবা।
আল্লাহ কবুল করো, জীবনে গুনাহ মাফ করো, বাদ দিও না, মক্কা মদিনা না দেখা মরণ দিও না, আমরা বলি আমিন। মনসুর মোল্লা নদী পাড়া 20 কেজি দান আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। মজিরুদ্দিন কারিগর বাজার পাড়ায় লঙ্কারি 100 টাকা নগদ, বাকি 10 কেজি ধান আল্লাহ কবুল করো। আব্দুল খালেক খন্দকার পিতা মৃত্যু আলহাজ আফসারানি খন্দকার আটিয়াল পাড়া 1 মন দান মায়ের জন্য তো আছে, আল্লাহ কবুল করো, কবর জান্নাতের বাগান বানাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহাজ আব্দুল আলী কোনাবাড়ি 500 টাকা, নারে তাকবীর, নগদ 500 টাকা ধরে কোন মারহাবা, আর ধরে কোন মারহাবা। মহিলা মহল থেকে আবারও 100 টাকা আল্লাহ কবুল করুক। জহিরুদ্দিন আকন্দ পিতা মৃত্যু মহরম আকন্দ আটিয়াল পাড়া 20 কি ধান দিয়েছে, মৃত্যু পিতার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করো, কবর জান্নাতের বাগান বানাও, আমরা বলি আমিন। মোহাম্মদ আলী চকপাড়া 10 কি ধান দিয়েছে।